এই চোরমুনাইদের কারণে জামাতে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এখন নির্দ্বিধায় বলা যায় জামাত এনসিপি এলডিপি জোট জয়ী হবে ইনশাআল্লাহ। মনে মনে এমন কিছুই চাচ্ছিলাম যাতে শেষমেশ চোরমুনাইদের মতো চুতিয়ারা জামাতে ইসলামের সাথে না থাকে। এরা জামাতের সাথে থাকলে জামাতের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। দেখুন এরা কত বড় চুতিয়া, 11টা দলের সাথে তাদের মনের মিলন হচ্ছে না। 11টা দলের সাথেও সে সুরাহায় আসতে পারতেছে না। এখন আবার সে দোষ দিবে ওই 11 দল খারাপ, তারা একাই ভালো। জামাত তাদেরকে অনেক স্যাক্রিফাইস করেছে, কিন্তু তারা সেই মূল্য দিতে পারেনি। তারা জামাতের কাছে এমন আবদার করেছে যেটা কোশমিন কালেও সম্ভব না। তাদেরকে 100 আসন দিতে হবে, তাদেরকে নগদ 50 কোটি টাকা দিতে হবে, নির্বাচনে জিতলে তাদেরকে প্রধানমন্ত্রীর পদ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ দিতে হবে। এর চেয়ে বড় অন্যায় আবদার হচ্ছে তারা শাহজাহান চৌধুরীর আসন চাচ্ছে, নাহিদের আসন চাচ্ছে, গোলাম পরোয়ারের আসন চাচ্ছে। এটা কি সম্ভব? চোরমুনাই তাদের জীবনে কি কোনোদিন একটা আসনে জয়ী হতে পেরেছে? এবার বলেন চোরমুনাই আলারা জোট থেকে ছুটে গেলে কি জামাতের লাভ নাকি চোরমুনাইয়ের লাভ? অবশ্যই এটা জামাতের লাভ, এটা জামাতের ফায়দা। এই চোরমুনাইদের আচার ব্যবহার আগে থেকেই বিতর্কিত। এদের ইমান আখলাকেও সমস্যা আছে। যা হয়েছে দেশের জন্যও ভালো, জামাতের জন্যও ভালো। তাদেরকে যে 40টা আসন দেয়া হয়েছিল, জামাত ওই আসনগুলো মোটামুটি কোরবানিই করে দিয়েছিল। এখন আল্লাহর রহমতে ওই আসনগুলো আশা করা যায়। মানে খুব করে চাচ্ছিলাম যে কোনোভাবে ডক্টর শফিকুর রহমান তাদের দল থেকে এই চোরমুনাই নামক বিস্ফোরাকে উপড়ে ফেলুক। অনেস্টলি বলছি, এই ব্যাপারটিতে আমি অনেক বেশি খুশি হয়েছি। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার মতামত জানাবেন।